জ্যোতি রানী মালহোত্রা ঘরশত্রু বিভীষণ একের পর যা তথ্য আসছে তা তো চমকে দেওয়ার মতো। আচ্ছা, একজন ইউটিউবারকে কি কি ট্রেনিং নিতে হয়? একজন ইউটিউবার যদি চান তাহলে তিনি ভয়েস ট্রেনিং নিতে পারেন, যদি তিনি চান কিভাবে ক্যামেরা ইউজ করতে হয় সেই ট্রেনিং নিতে পারেন, চাইলে এডিটিং এর ট্রেনিং নেন। কিন্তু একজন ইউটিউবার জঙ্গি ট্রেনিং নিচ্ছেন, তাও আবার লস্করে তৈবার ট্রেনিং নিচ্ছে, আর তাও কোথায়? একদম লস্করে তৈবার হেডকোয়ার্টার ছিল মুরিদকে, যে মুরিদকে অপারেশন সিঁদুরে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই মুরিদকেতে গিয়ে জ্যোতি মালহোত্রা লস্করে তৈবার ট্রেনিং নিয়ে এসেছে। 14 দিন থেকে এসেছে। কি খবর আছে আমাদের কাছ থেকে? কিসের ট্রেনিং নিয়েছিল? তাহলে কোনো বড় প্ল্যান ছিল? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য হিসার পুলিশের কাছে এসে পৌঁছেছে এবং হিসার পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই জ্যোতি মালহোত্রা যাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা একেবারে পেহেলগাঁও হামলার কিছুদিন আগেই সে পাকিস্তানে গিয়েছিল এবং 14 দিন সে শুধু পাকিস্তানে থাকেই নিয়ে মুরিদকেতে গিয়ে এসপিওনাজের প্রপার ট্রেনিং নিয়ে এসেছিল 14 দিনের, অর্থাৎ কি করে গুপ্তচর বৃত্তি করতে হবে এবং তাকে একটি নির্দিষ্ট মিশন দেওয়া হয়েছিল। তবে হিসার পুলিশের তরফ থেকে কথা যে তার মিশনে সে মিশনকে আঞ্জাম দেওয়া বা মিশনের উপর কাজ করার আগেই হিসার পুলিশের নজরে পড়ে যায় সে এবং হিসার পুলিশ গ্রেপ্তার করে এই জ্যোতি মালহোত্রাকে। তবে নিশ্চিতভাবে 14 দিন লস্করে তৈবার হেডকোয়ার্টার মুরিদকে, যাকে 7 তারিখের অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনী গুড়িয়ে দিয়েছে, সেই মুরিদকেতে গিয়ে জ্যোতি মালহোত্রা সে ট্রেনিং নিয়েছিল এবং এসপিওনাজের 14 দিনের তার ট্রেনিং হয়েছিল এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে সে ভারতে এসেছিল একটি নির্দিষ্ট মিশন নিয়ে। তবে হিসার পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে মিশন সে অ্যাকমপ্লিশ করতে পারেনি, তার কারণ তার আগেই ভারতীয় বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে যায় জ্যোতি। ধন্যবাদ। জ্যোতি মালহোত্রা হিসার পুলিশকে জানিয়েছে সে মুরিদকেতে ছিল, লস্করে তৈবার ট্রেনিং নিয়েছিল, পেহেলগাঁওয়ে গিয়েছে, মুরিদকেতে গিয়ে ট্রেনিং নিয়েছে, কলকাতায় এসেছিল জ্যোতি মালহোত্রা এবং কলকাতায় এসে খুব স্পর্শকাতর কিছু বিষয় উঠে আসছে। সে কলকাতায় এসে বিভিন্ন জায়গায় যায়, কলকাতা বাংলাদেশ এই যে বর্ডার লাইন, এই বর্ডার লাইন নিয়ে সে ব্লগ করে রীতিমতো। ভারত বাংলাদেশের যে সীমান্ত লাগোয়া বিভিন্ন জায়গার ছবি তার ব্লগে পাওয়া যায়। এমনকি ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশনে নাকি রেকি করেছে জ্যোতি। এক এক করে জানবো আমি কি জানতে পারছি। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, 3 বার কলকাতায় এসেছিল জ্যোতি মালহোত্রা। দেখো, একেবারেই গত 1 বছরে 3 বার কলকাতা এসেছে এই স্পাই ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা এবং সেখানে তার সফর সঙ্গী ছিল সেই যে আরেকজন ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। এই যে বিষয়টি দেখা যাচ্ছে যে মৈত্রী এক্সপ্রেসে করে একেবারে বাংলাদেশ থেকে কলকাতা স্টেশন পর্যন্ত তার একটা সফর যে ব্লগ, অর্থাৎ সেই ব্লগেই তিনি রেকর্ড করেছে। এবং শুধু তাই নয়, ঠিক যখন গেদে সীমান্ত পেরোচ্ছে সেখানে দেখবে যে কাঁটাতার থেকে শুরু করে যে সীমান্ত লাগোয়া যে এলাকা, সেই এলাকা তার ব্লগিং এ রেকর্ড করা এবং অন্যান্য ব্লগারদের থেকে তার যে ব্লগিং এর যে ধরন বা ভিডিও রেকর্ডিং তা কিন্তু অত্যন্ত আলাদা। শুধুমাত্রই যেখানে সীমান্ত লাগোয়া কাঁটাতার এবং যেটা খুব সেন্সিবল এলাকা, সেই এলাকার ভিডিও কিন্তু তার ক্যামেরায় বন্দী। এবং শুধু তাই নয়, কলকাতা স্টেশনে নেমে কলকাতা স্টেশনের যে ইমিগ্রেশন অফিস, কেবলমাত্র সেই ইমিগ্রেশন অফিসের ভিডিও করা এবং কলকাতা স্টেশন ঘুরে দেখা, সেইটুকুই কিন্তু তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। অর্থাৎ অন্যান্য কোনো কথা না থাকলেও সে কেবলমাত্র সেন্সিবল এলাকার ভিডিও এবং কলকাতা স্টেশনের যেখানে ইমিগ্রেশন অফিস, সেই ইমিগ্রেশন অফিসের সামনে থেকে ভিডিও। শুধু তাই নয়, সঙ্গে থাকো কলকাতা স্টেশন ভাবুন একবার। তার মানে এখান থেকে আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিল, তারপর বাংলাদেশ থেকে মৈত্রেয়ী এক্সপ্রেসে কলকাতায়। এই মৈত্রেয়ী এক্সপ্রেসে আসতে গেলে বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ কিছু সীমানার জায়গা, হ্যাঁ, সেই সব জায়গার ব্লগ। এখন একজন ইউটিউবার ব্লগ করতেই পারে, তাকে তো ধুম করে কেউ আটকাতে পারবে না। তার ব্লগের প্রয়োজন, হ্যাঁ, তার কন্টেন্টের জন্য করতেই পারে। তার মনে যে কি আছে চট করে তো কারো পক্ষে বোঝা সম্ভব নয়। শুধু কলকাতা স্টেশন কেন, হাওড়া স্টেশনেও রেকি করে তার ব্লগ থেকে পাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনের ছবি। রৌনক, কি তথ্য রয়েছে আমাদের কাছে?
দেখা একেবারেই গত 11 মাস আগে আরো একবার তিনি এখানে এসেছিলেন, সেবারে শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লি যাওয়ার যে ব্লগিং, সেই ব্লগিং তিনি পোস্ট করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনে নেমে এখান থেকে হাওড়া স্টেশন, ধর্মতলা চত্বর, পার্ক সার্কাসে ঘোরাফেরা করা এবং পার্ক সার্কাসে একটা অভিজাত দোকানে তিনি খাওয়া দাওয়াও করেন। শুধু তাই নয়, পার্ক সার্কাস থেকে হাওড়া, এবং যেহেতু তার ট্রেন শিয়ালদা থেকে ছিল দুরন্ত এক্সপ্রেস, তাহলে হাওড়া স্টেশনে তিনি কেন গেলেন? এবং তুমি দেখবে যদি ভিডিওটা লক্ষ্য করো, শুধুমাত্র হাওড়া যে ব্রিজ, সেই ব্রিজ বোঝানোর জন্য কয়েক সেকেন্ডের একটা ক্লিপিং সেই ভিডিওতে। অর্থাৎ 11 মাস আগে আবারও শহর কলকাতার সফর। এবং এখানেও দেখবে যে ইউটিউবার আরো একজন যার কথা উঠে আসছে, সৌমিক ভট্টাচার্য, তিনি তার সফর সঙ্গী, তার সঙ্গে করেই শিয়ালদা স্টেশন থেকে প্রথমে পার্ক সার্কাস, সেখানে একটি অভিজাত দোকানে খাওয়া দাওয়া করেন এবং পার্ক সার্কাস থেকে মৌলালি চত্বর ঘোরা, এবং মৌলালি থেকে সোজা চলে যায় হাওড়া স্টেশন। কেন হাওড়া স্টেশন? কারণ শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব কিন্তু বেশ অনেকটাই। অর্থাৎ আবারও কি শহর কলকাতায় রেকি করতেই কয়েক মাস পর, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে মৈত্রী এক্সপ্রেসে তার সফর, তার ঠিক 1 থেকে 2 মাসের পরই আবারও কলকাতায় আসা। এবং শুধু তাই নয়, এই শিয়ালদা থেকে দিল্লি তার যে দুরন্ত এক্সপ্রেসের যাত্রা, সেখানে তিনি একজন আর্মি অফিসারের সঙ্গে সিট শেয়ার করে এই যাত্রা করেছে। তার নিজের ব্লগে কিন্তু এমনটাই তিনি দাবি করেছে, এবং সেই আর্মি অফিসারের ছবিও তিনি তার ব্লগের মাধ্যমে দেখিয়েছে। অর্থাৎ যে বিষয়টি সামনে আসছিল অতনু, যে হানি ট্র্যাপে ফেলে উচ্চপদস্থ কোনো আধিকারিক বা এইরকম আর্মি অফিসার বা কোনো আধিকারিকদেরকে তিনি হানি ট্র্যাপে ফেলতেন, এবং তারপরই কিন্তু যে গোপন তথ্য, নিরাপত্তা সংক্রান্ত তথ্য বের করে এই পাকিস্তানে পাচার করত। সেক্ষেত্রে এই আর্মি অফিসারকে বা একেবারে ভিডিওতে সরাসরি একজন আর্মি অফিসারের ছবি দেখানো বা তার সঙ্গে যে সিট শেয়ার করে তিনি সফর করছে, সেই বিষয়ে কিন্তু একেবারে উল্লেখ করেছে। এবং সেই এখানে নেবেই একেবারে পার্ক সার্কাস রেকি করা, হাওড়া স্টেশন থেকে শুরু করে শিয়ালদা স্টেশন, বিভিন্ন জায়গা প্রায় 3 থেকে 4 ঘন্টা ঘুরে বেড়ান। এবং এখানে থ্যাংক ইউ। 3টে বিষয় গুরুত্বপূর্ণ, 3টে স্টেশন, আমাদের 3টে স্টেশন, কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন। এই 3টে স্টেশনই ঘুরিয়ে ব্লগ করা হয়েছে, ভিডিও করা হয়েছে, স্টেশনের প্রত্যেকটা জায়গা দেখানো হয়েছে। বারবার ইন্টেলিজেন্স রিপোর্ট বলেছে পশ্চিম সীমান্তের মতো পূর্ব সীমান্ত, সেই পূর্ব সীমান্ত নজর দেবে। দেখুন ব্লগের অডিও শুনুন একবার। दिल्ली तक जाना है और हमें भी, तो आज की जर्नी तो भाई सुखद होगी कि नहीं, कांट से मिल चुकी है हमें फर्स्ट ये नीर की बोतल 31 दोनों की 31 RSC में वेज फूड। সেই দুরন্ত স্টেশনে দুরন্ত এক্সপ্রেসের কথা আপনাদের বলছিলাম, যেখান থেকে দুরন্ত এক্সপ্রেসের ভিডিও করেছে, যেখানে নাকি এক আর্মি অফিসারের সঙ্গে দেখা হয়েছে, তার ছবিও পোস্ট করা হয়। 3টি স্ট্র্যাটেজিক জায়গা, তার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে নেমে হাওড়া স্টেশনের ভিডিও করা, পার্ক সার্কাসের একটি নামি রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর ভিডিও করা। বারবার বলা হয় যে পশ্চিম সীমান্তের মতো পূর্ব সীমান্তেও নজর রাখা জরুরি। কেউ যদি জঙ্গিদের খুব সহজভাবে দিল্লি পর্যন্ত পৌঁছতে চায় বাংলাদেশ হয়ে, তাহলে তার হাতে উপায় সাধারণের সঙ্গে মিশে মৈত্রী এক্সপ্রেস ধরে কলকাতা চলে আসা, হাওড়া শিয়ালদা হয়ে হাওড়া থেকে দুরন্ত ধরে দিল্লি। তো সেই রুটটাই তো সে পুরোটা ভিডিও করেছে। জ্যোতি রানী মালহোত্রা এই রুটটা পুরোটা ভিডিও করেছে, মাঝ রাস্তায় আরো মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও করে নিয়েছে। আর কি তথ্য আসছে, যত সময় গড়াবে আরো আপডেট দেবো আপনাদের।